মঙ্গলবার সকাল ১১টায় আগারগাঁও বেতার ভবনের বিপরীত দিকের ফুটপাত থেকে শিশু মেলা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে ফুটপাত দখল করে ২৮ নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা কার্যালয়ের একটি পাকা স্থাপনা উচ্ছেদ করেনি নগর কর্তৃপক্ষ। এই স্থাপনাটি স্থানান্তর করা হবে জানিয়ে তা এড়িয়ে গেছেন অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম। সকাল ৯:৩০টায় আগারগাঁ শিশু মেলা, শিশু হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল এলাকা ঘুরে দেখা যায় ফুটপাত দখল করে বিপুল পরিমাণ অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। ফুটপাতের এক পাশে আদাবাগা খাবার হোটেল, চায়ের দোকান, মুদি দোকান, বসতি এবং চিকিৎসা সামগ্রী বিক্রির দোকান রয়েছে। অপর পাশে ভ্রাম্যমাণ দোকান। দুয়ে মিলে ফুটপাতে প্রায় পুরোটাই দখলে, ফলে চলাচলের ফুটপাতে পথচারীদের হাঁটা দায়। শিশু হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে ফার্মেসি এবং চিকিৎসা সরঞ্জাম বিক্রির অনেক দোকান। হাসপাতালের সামনে থাকা যাত্রীছানিও বেদখল। সকাল ১০টায় উচ্ছেদের আঁচ পেয়ে একে একে সটকে পড়তে শুরু করেন দখলদাররা। ফুটপাতের অস্থায়ী দোকানগুলো ১৫ মিনিটের মধ্যেই সরিয়ে নেওয়া হয়। আদাপাকা ও টিনের ছাউনি দিয়ে গড়ে তোলা খাবার হোটেল, চায়ের দোকান, মুদি দোকান, বসতি এবং চিকিৎসা সামগ্রী বিক্রির দোকান দখলদাররা একে একে খুলে নিয়ে যান। বেলা ১১:১৫টায় উচ্ছেদ শুরু হয়। ভাঙা হয় এসব টিনের ছাউনি দিয়ে গড়ে তোলা খাবার হোটেল, বসতি এবং চিকিৎসা সামগ্রী বিক্রির বেশ কয়েকটি দোকান। দিন শেষে উত্তর সিটি কর্পোরেশন জানায় তারা মোট ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। উচ্ছেদ পরিচালনাকারী দল শিশু হাসপাতালের পূর্ব পাশের দেয়াল লাগোয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও হাসপাতালের দেয়াল লাগোয়া ২৮ নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা কার্যালয়টি এড়িয়ে চলে যায়। এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম জানান, স্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদ করতে উচ্ছেদের নথি তৈরি করতে হয়। অস্থায়ী স্থাপনাগুলো যেগুলো রাস্তার ওপর তা উচ্ছেদ করতে তাকে নির্দেশ করা হয়েছে। তবে কবে নাগাদ এই স্থাপনা উচ্ছেদ করা হবে তা জানতে চাইলে এটি স্থানান্তর করা হবে বলেই চলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে উত্তর সিটি কর্পোরেশনের এই অভিযানকে হাসপাতালে আসা রোগী, রোগীর স্বজন এবং স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। নিজেদের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে তা এড়িয়ে যাওয়ায় নেতিবাচক মন্তব্য করেছেনও তারা। কাজী রফিক, ঢাকা টাইমস, ঢাকা।